নীলিমাদি, এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সঞ্জয় একাই এই কাজ করেছিল নাকি আরো কেউ ছিল। তার উত্তর তো তদন্ত অনুযায়ী যা যা তথ্য বেরিয়ে আসবে তার উপর নির্ভর করছে। আমার আপনার কাছে জিজ্ঞাসা যে আমরা তদন্তকারীদের সূত্রে যে খবর পাচ্ছি যে এই সঞ্জয় রায় এই ঘটনা ঘটানোর পর সে ফিরে যায় এবং সে ব্যারাকে গিয়ে রীতিমতো রেস্ট নেয়, ঘুমায়, এবং তারপর জেরার মুখেও সে নাকি একটু থরহরিকম্প হচ্ছেন। এবং আমরা জানি কলকাতা পুলিশ হোক বা সিবিআই দুধে তদন্তকারীরা যখন তাকে প্রশ্ন করছে সেই সময় দাঁড়িয়ে তার যে মানসিক দৃঢ়তা সেটা দেখে তদন্তকারীরাও চমকে যাচ্ছে। ঠিক কোথাও কি আসলে অপরাধ মনস্কতার বীজ? এবং স্থানীয় সূত্রে বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন মহিলাদের উত্ত্যক্ত করাটা এই সঞ্জয় রায়ের একদম স্বভাবগত ছিল। এটাকে একদম মনস্তত্ত্বের দিক থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো মৌপিয়া, সেটা হচ্ছে যে এই যে ব্যক্তি যার বিষয়ে বলা হচ্ছে সঞ্জয় রায়ের বিষয়ে, ওকে আমরা একটা ক্যাটাগরিতে আমরা বলবো, সেটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং এই ব্যক্তিদের যাদের এই ধরনের একটা পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তারা বেশ খুব সহজে যদি বোঝাতে যাই তার মানে এদের কোনো কনসিয়েন্স থাকে না, এদের মধ্যে কোনো মরালিটির কোনো ব্যাপার থাকে না, এরা একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার করতে পারে, রেপ করতে পারে, যে কোনো কিছু করতে পারে, এবং তারা দিব্যি তারপরে তাদের জীবনটাকে মানে তারপরে একটা নর্মাল ডে টু ডে যা করে আসছে যেটা তুমি এক্ষুনি বললে সেটা করতে পারে। কারণ কি এদের কোনো কনসিয়েন্সে কিছু, ওদের তো অপরাধ বোধের কোনো ব্যাপারই নেই, ওদের যেহেতু কোনো অপরাধ বোধের কোনো ব্যাপার নেই সেজন্য ওরা নিজে এটা এই যে একটা এরকম একটা সাংঘাতিক একটা ক্রিমিনাল একটা অ্যাক্ট করেছেন, ব্রুটাল রেপ, মার্ডার ইত্যাদি, তাকে বলা হচ্ছে যে সে করেছে এবং আরো কারা কারা করেছে সেটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি। মানে পরিচয় ডিসক্লোজ না করার শর্তে সঞ্জয়কে চেনেন এরকম একজন, তিনি যে অভিযোগটা করেছেন সেটা শুনলে শিউরে উঠতে হয় যে এই সঞ্জয়ের স্ত্রী যখন কিছুদিন আগে মারা যান এবং তার যে পিণ্ডদান করতে গিয়ে ঘাটে মহিলাদের উত্ত্যক্ত করেছেন সঞ্জয়। দেখো এই ধরনের যাদের ডিসঅর্ডার থাকে না তারা নানা রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, তাদের মধ্যে এই ইম্পালস কন্ট্রোলের ব্যাপারটা থাকে না, তারা একেবারে যে কোনো রকমের অফেন্সেস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করতে অভ্যস্ত করে আসছে, অনেক অল্প বয়স থেকেই তারা করে। তাদের মধ্যে যেটা বারবার বলছি, ওদের মধ্যে কোনো কনসিয়েন্স বলে কিছু নেই, কোনো বিবেক বলে কিছু থাকে না। কাজেই এই যে তুমি যে এক্ষুনি যে জিনিসটা বললে না যে পিণ্ডদান করার পরেও গিয়ে অন্য মহিলাদের গিয়ে যা করার করেছে, মানে সেক্সুয়ালি মোলেস্ট করেছে, এটা খুব পসিবল। এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি যা খুব কোল্ড ব্লাডেডলি তারা তাদের জীবনটা কাটায়, তাদের কাছে কোনো ইমোশন আবেগ মানে যেগুলো নিয়ে সাধারণ মানুষ যেগুলো একটা অন্যায় করলে এর থেকে অনেক কম অন্যায় করলে তার একটা বিবেক দংশন হয়, কিন্তু এই মানুষদের হয় না, তারা এই ধরনের জিনিস করতে পারে, এদের কিচ্ছু যায় আসে না। এবং সে বলেছে যে কলকাতা পুলিশের অফিসারদের এসে ধরা পড়ার পর বলেছে যে আমায় ফাঁসি দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা কোয়াইট পসিবল। এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের আছে এরা এই ধরনের কথা, এদের মধ্যে কোনো রিমোর্স থাকে না, কোনো রকম যে অপরাধ বোধ, আমি একটা অন্যায় কাজ করেছি, এগুলো ওদের মধ্যে থাকেই না একদম। কাজেই এদের পক্ষে এই কথাগুলো বলাটা খুব সহজ। এবং অ্যাকচুয়ালি এটা মিনও করছে, এই নয় যে ও এটা মিন করছে না, ও মনে করছে ঠিক আছে কি করবে, মেরে ফেলবে কি আছে, আমি মরে যাবো।